ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। সাম্প্রতিক সময়ের সন্ধিক্ষণে আমাদের সিলেটের এক ভাই কন্টেন্ট ক্রিয়েটর দীপ দাদা, উনি অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন, অনেক স্বনামধন্য, কিন্তু খুবই দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, উনি মালয়েশিয়ায় পড়ালেখা করতে গিয়ে সেখানে স্ট্রোক করে মারা যান। ওনার মৃত্যুটা অবশ্যই কষ্টের, অনেক দুঃখের এবং অনেক শোকাবহ আমরা। কিন্তু এই মৃত্যুর বিপরীতে, এই মৃত্যুর ব্যাকগ্রাউন্ডে অনেক শিক্ষণীয় বিষয় আছে। সেটা হলো অনুমানলব্ধ এবং পত্রিকা পড়া থেকে যেটা আমি জানলাম এবং আমার সাইকোলজিক্যাল নলেজ থেকে যেটা আমি যে বিষয়গুলো আমি বুঝতে পেরেছি, সেই বিষয়গুলো হলো যে উনি যখন বাংলাদেশে ছিলেন, ভালো একটা পরিবেশে ছিলেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই পরিচিত হয়ে গেছে এবং অনেক এলাকার মানুষ তাকে চিনত এবং ভালোবাসত তার কন্টেন্টগুলোর জন্য। তার কন্টেন্টগুলো ছিল খুবই হাস্যোদ্দীপক এবং জীবনের সাথে প্রাসঙ্গিক এবং একটা বন্ধন, সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন তৈরি করে এবং মানুষকে খুবই আনন্দ দিত। তো যখন উনি পড়ালেখা করার পর যখন মালয়েশিয়ায় গেলেন, সেখানে এখানকার যে পরিবেশটা, সেখানে ওই পরিবেশটা একই রকম পরিবেশ পাননি। এখানে স্বাধীনতা ছিল, বন্ধুবান্ধব ছিল। তো ওইখানে গিয়ে উনি অন্যরকম একটা পরিবেশ, অন্যরকম একটা এনভায়রনমেন্টে উনি যখন চলে যান, তখন এখানকার যে স্মৃতিচারণ, এখানকার সব কিছু ওনার ওখানে মনে পড়তেছিল। তো একটা সময় দেখা গেল উনি এই যে আগে যা করতেন আর এখন মালয়েশিয়াতে গিয়ে পড়ালেখা, অ্যাসাইনমেন্ট, ক্লাস এইসব করতে করতে তার আলাদা একটা, তার আগের যে একটা অভ্যাস ছিল, আগের যে একটা প্রতিদিন ডেইলি হ্যাবিট ছিল, সেই অভ্যাসটা তার ছেদ পড়ে যায়, বাদ পড়ে যায়। তখন তিনি একটা যান্ত্রিক মানবের মতো হয়ে যান, যে না, সকালবেলা ঘুম থেকে উঠে পড়ালেখা, ক্লাস, আবার পড়ালেখা, অ্যাসাইনমেন্ট, অনেক টিউটোরিয়ালস, কত কিছু। তো দেখা যাচ্ছে যে এটা করতে করতে ওনাদের জীবনে একটা ছন্দ ছিল, আনন্দ ছিল, যে জিনিসটা ফ্যাশন ছিল, যে জিনিসটা করতে উনি বছরের পর বছর, কয়েক বছর উনি এই কাজটা করেছেন, করতে করতে উনি নতুন পরিবেশে গিয়ে নিজেকে মিলিয়ে নিতে পারেনি। এবং আবার ওইখানে তো পড়ালেখায় খারাপ করলে তো টিচাররা মার্কস দেবে না, ফেল করবে। আর উনি যদি ফেল করে তাহলে দেশে এসে মানুষকে কি বলবে? এই যে হীনমন্যতাবোধ, অসহায়ত্ববোধ করতে করতে উনি চলে গেলেন। কিন্তু ওনার যদি এই নলেজ থাকতো যে আমি এখানে ব্যর্থ হতে পারি, হয়তো মালয়েশিয়া আমি ফিট করতেছি না, মালয়েশিয়ার এনভায়রনমেন্ট, মালয়েশিয়ার সোশ্যাল স্ট্রাকচার, এডুকেশনাল কারিকুলাম হয়তো আমার সাথে যাচ্ছে না, কিন্তু বাংলাদেশে উনি যদি মনে করতেন না এখানে আমি পারতেছি না, আমি বাংলাদেশে গিয়ে আবার স্টাডি শুরু করি, তাহলে কিন্তু এখানে সুন্দর একটা জীবনযাপন এবং এখানে একটা অন্যরকম স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারতেন। কিন্তু এটা হয়তো উনি বলতে পারেন এই পরিবারের কাউকে, আবার কারণে নিজের মনে এটা কন্ট্রোল করতে পারেন, ইমোশনসকে এবং স্ট্রেসকে, অ্যাংজাইটিকে, ফিয়ারকে। এটা একটা তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তা কি দীপদার জীবন থেকে আমরা এই লেসনটা নেই, মেসেজটা, জীবনে যা কিছু থাকুক, ঘটুক না কেন, হোক না কেন, জয় পড়া যায়, ইতিবাচক থাকা। হ্যাঁ, ব্যর্থ হতে পারি, হ্যাঁ, লস হতে পারে, টাকা পয়সা ক্ষতি হতে পারে, বা আমি জীবনে বড় কিছু সম্পদ হারিয়ে ফেলতে পারি, কিন্তু তার মানে জীবনটা তো তার থেকে মহামূল্যবান। জীবনটাকে ভালোবাসবো, সব কিছু চলে যাক, আমার যখন জীবনটা থাকবে, লাইফটা থাকবে, সুস্থ জীবনটা থাকবে, তখন আমি আরও এর থেকেও, হারানোর থেকেও বেশি অর্জন করা সম্ভব। দীপদাদা চলে গেছেন, আর কোনো দীপদাদা এভাবে পৃথিবী থেকে চলে না যাক, এই কামনা করি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।